আসসালামু আলাইকুম সবাইকে। কয়েক মাস আগে মামা এসেছিল অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে অল্প কিছু দিনের জন্য। আমার নানুর একটু শরীরটা খারাপ ছিল, তো সেটা শুনি আসলে মামা একাই চলে আসছিল, তখন সেইবার আর ফ্যামিলি নিয়ে আসেনি। সো সেই ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই দেখেন ছেলে এবং মায়ের সেই ভালোবাসা, কত বছর পরে তাদের দেখা। সো মামা সবসময় একটা ডিমান্ড থাকে যে সে এখানে এসে বাংলাদেশে এসে শুধু মাছ খাবে, সবজি খাবে, এইসব খাবে, কারণ বিদেশে বসে তারা মাংস খেতে খেতে একেবারে অস্থির। সো মামা ওই খাওয়া দাওয়া করে আমরা রাতের বেলা 300 ফিট চলে গিয়েছিলাম নীলা মার্কেটে। আমরা মাছের বারবিকিউ খাবো। ওই যে বললাম মামা সব মাছ জাতীয় জিনিসপত্র খেতে চায় বাংলাদেশে আসলে। চিংড়ি মজা লাগবে না, চিংড়ি মজা লাগবে। আমরা ফিশ বারবিকিউর জন্য বলে দিয়েছি, সো ওইটা একটু টাইম লাগছিল এবং আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল, বিশেষ করে নানুর ক্ষুধা লাগছিল। সো এই জন্য নানের জন্য চটপটি এবং মোমোর অর্ডার দেওয়া হয়েছে। সো এখানে আমরা একটু ভাগ বসাইছিলাম। এরপরে আমাদের খাবার চলে আসছে, এই যে হাঁসের মাংস, গরুর মাংস, তারপর চাপটি, রুটি, তারপর ফিশ বারবিকিউ, সব কিছুই চলে আসছে। আর এরপরে এইসব খাওয়া দাওয়ার পরে যদি মিষ্টি না খাই, যেহেতু নীলা মার্কেট গেছি, তাহলে কি হয় বলেন। সো এখানে আমরা এই মিষ্টি খেয়ে এবং এটা বাসার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে মিষ্টিগুলো খারাপ না, গরম গরম মজাই লাগে, একটু ক্রিমি কম, একটু পানি পানি লাগে, বাট তাও খারাপ না, সবাই মিলে খেলে ভালোই লাগে। সো এরপর নেক্সট ডেতে এই দেখেন একেবারে মাছ, দেশি মুরগি, তারপর চিংড়ি মাছ, ডাল, শাক, সব কিছু। আর এইগুলো সব কিছু আম্মু বরিশাল থেকে ককশিটে করে নিয়ে আসছিলো, কারণ আম্মুর মতে বরিশালের খাবারের মজাই আলাদা। মানে বরিশালের মুরগি, বরিশালের চিংড়ি, বরিশালের মাছ বিশেষ করে সব কিছু তাজা তাজা এবং মজা, এবং আমার কাছেও সেটাই মনে হয় যে বরিশালের আসলে কথাই আলাদা, বরিশালের খাবারের মজাই আলাদা। সো এরপরে যেহেতু মণিখালারা বসুন্ধরাতে থাকে, সো আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরাটা, নতুন পার্ক হয়েছে একটু ভিতরে, বাট ওই টাইমটাতে পার্ক একেবারে নতুন নতুন চালু হয়েছিল। সো আমরা ওই পার্কে চলে গেছিলাম সবাই হাঁটাহাঁটি করার জন্য। হাঁটার লোকে আসবে বেশি। এদিকে হলো মাছের জন্য পুরো সব মাছ, শুধু মাছ আর মাছ, অন্য কিছু আছে, পিঠাটিটাও আছে, কিন্তু মাছের। সো বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, বললামই আগে, যেহেতু আমরা সবাই বসুন্ধরাতে ছিলাম। সো আমরা আবার চলে গেলাম 300 ফিটে সেই ফিশ বারবিকিউ খাওয়ার জন্য, কারণ সেই দিনের ফিশ বারবিকিউ একটু ঝাল ঝাল ছিল। সো আমরা চেষ্টা করছিলাম যে আরেকটা দোকান থেকে আমরা একটু ভালো মজার ফিশ বারবিকিউ পাই কিনা। তো এই সবাই চলে গিয়েছি, এই যে নানু, আম্মু, মামা, ওইদিকে মাসফিক ছিল, আশ্রিয়া, জুয়াইরিয়া, মণিখালা, খালু, আমরা সবাই আবার চলে গিয়েছিলাম সেই 300 ফিটে। এবং আজকেও আমরা ফিশ বারবিকিউ অর্ডার দিয়ে দিয়েছি এবং সেটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এখানে মণিখালা দুষ্টুমি করতেছে। খাওয়া দাওয়া ঝামেলা হয়, এই মহিলা শুধু বিফ খাবে, বিফ খাবে, আমি কি মাছ খাবো। মামা অল্প কিছু দিনের জন্য এসেছিল, 10 থেকে 12 দিনের জন্য এসেছিল, এবং মামা আসার পরই মনে হয়েছিল যে নানু একেবারে সুস্থ হয়ে গেছে, কারণ কাইমামু একটু দূরে থাকে আর ছেলেমেয়েরা ধানের কাছেই থাকে। আর ওই সময় আরব ছিল না, আরব তখন অস্ট্রেলিয়াতে ছিল। সো আরবকে আমরা অনেক মিস করছিলাম। দেখেন এখানে আমাদের ফিশ, তারপর চিকেন, বিফ, সব কিছু চলে আসছে। মণিখালা আবার হাঁস খায় না, এই জন্য সে বিফ অর্ডার দেয়, তার জন্য সবসময় বিফ অর্ডার দেওয়া লাগে। সো এই আমাদের খাবার সব চলে আসছে, এবং আজকের খাবারটা আগের দিনের থেকে মজা ছিল। আর 300 ফিটে গেলে আমি হাঁস খাবো, আমার এমনি হাঁসের মাংস অনেক পছন্দ, আর ওখানের হাঁসও খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু আগের দিন যে খেয়েছিলাম তার থেকে এই দিনের খাবারটা মজা ছিল। এই দেখেন আমাদের সব রুমালি রুটি চলে আসছে। আর কাইমামু ওই যে বললাম যে শুধু মাছ খেতে চাই, তো কাইমামুর জন্য আবার চিংড়ি অর্ডার দেওয়া হয়েছিল, সেই চিংড়িটাও চলে আসছে। চিংড়িটা ঝাল হয়েছিল, বাট সবাই মিলে, ওই যে বললাম যে সবাই মিলে যখন এক জায়গায় যাই বা সবাই মিলে যখন এক জায়গায় কিছু খাই, সেটা না মজাই আলাদা। ওই সময়টা আসলে অনেক প্রিশিয়াস, সবাইকে মিলে একসাথে ফ্যামিলি মেম্বারে যাওয়া, এই সময়টাকে আসলে ধরে রাখা যায় না। সো এই সময়টা আসলে প্রিশিয়াস। ভাইয়া
বিল্ডার দেবে না। এখানে বিল কে দিবে এটা নিয়ে হচ্ছে মারামারি বাজতেছে। এখানে হচ্ছে কায়েম মামু হচ্ছে আম্মুদের ছোট, মনিখালারও ছোট। সো আগের দিন হচ্ছে আম্মু বিল দিয়ে দিয়েছিল। আজকে একেবারে খালু আর মনিখালা বলছে যে আমরাই বিল দেবো, আশেপাশেও আসবে না। আর আমরা তো ছোট মানুষ, দুধ ভাত, আমরা চেষ্টা করলে ধরেন আরও বকা খাইতাম। সো এই জন্য আমরা একটু দূরে দূরেই ছিলাম। আমরাও চেষ্টা করেছিলাম একটু, বাট মাশফিক আসলে এত মানুষের মধ্যে, কারণ এরা সবাই তার হচ্ছে খালা শাশুড়ি, মামা শাশুড়ি, খালু শ্বশুর। সো এর জন্য মাশফিক একেবারে পিছনেই পড়ে গিয়েছে। সো এটা ভালোই লাগে যে সবাই মিলে একটা যুদ্ধ করতেছে যে বিল কে আগে দিবে। সো কাইমামু যাচ্ছিল সে বিল দিতে, বাট কোনোভাবেই সে পারেনি। পরে হচ্ছে মনিখালা, খালু তারা বিল দিয়ে দিচ্ছে। পিছনে অসহায় এক ছেলে। না না এরপর আবার সেই আগের দিনের মতো মিষ্টি খেয়ে আমরা রওনা দিলাম। আর এইখানে হচ্ছে আশ্রিয়া, মনিখালা আর খালু, এদের সাথে আমাদের দেখা হয়ে গেছে।